ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি 2026 কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা অনেকে জানতে চেয়েছো রাত ভাই ওয়াইটি ওরফে বিডি টপ অন টিমে এই রোড টু গ্লোরি কোন স্পোর্টস টিমটা থাকতেছে। তো আজকের ভিডিওতে তা তোমাদেরকে আমি বলবো। 2025 সালে রোড টু গ্লোরিতে কিন্তু রাত ভাইয়ের হয়ে টিম আরএস কে খেলছিল, কিন্তু 2026 সালে রোড টু গ্লোরি কি টিম বিডি টপ অন খেলবে নাকি বিডি টপ অন এর সাথে কোনো একটা স্পোর্টস প্লেয়ার নেওয়া হবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবা। তো রাত ভাই কিন্তু নিজের মুখে বলছে তার টিমে এই বছর কে কে খেলতেছে রোড টু গ্লোরিতে। তো যারা যারা ভিডিওতে একটা লাইক করো না, লাইক করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করো। চলো আমরা আগে দেখে আসি রাত ভাই ওয়াইটি তার ইউটিউব চ্যানেলে কি বলেছে, তার টিমে কে কে থাকছে। আমাদের রোড টু গ্লোরি টিমে কে কে থাকতেছে, আমাদের রাত বাই ওয়াইটি টিমে কে কে থাকতেছে। অনেকের কাছে অনেক গোপন তথ্য তো নয়, ফাঁস হয়ে গেছে, তোমরা জেনে গেছো, বাট আমার মুখ থেকে শোনো এবং কাকে কাকে নিলাম, কেন নিলাম, কাকে বাদ দিলাম, কেন দিলাম, সব রহস্য এক এক করে বলবো। তো সর্বপ্রথম যদি আমি আসি স্নাইপার প্লেয়ারের কথা, তো সর্বপ্রথম এই সিজনেও এইবারও রোড টু গ্লোরি 2026-এ আমাদের টিমে স্নাইপার প্লেয়ার হিসেবে থাকতেছে আরএইচকে ফ্লিকার ভাই, যাকে বর্তমানে তোমরা টপ ওয়ান ফ্লিকারও বলো কিংবা ইএক্সি ফ্লিকারও বলো। তো ফ্লিকার ভাই আমাদের টিমে থাকতেছে, বাট এর অনুপস্থিতিতে আমাদের টিম থেকে বসতেছে কে, বাংলাদেশ টপ স্কোয়াড থেকে বলতেছি, দাঁড়াও। রোড টু গ্লোরি টুর্নামেন্টে টোটাল টিম আছে 18টা এবং প্রত্যেকটা টিমে টোটাল 5 জন করে প্লেয়ার থাকতে পারবে এবং খেলবে কিন্তু 4 জন। তো 4 জনের রোল কিন্তু থাকে একটা টুর্নামেন্টে, ফার্স্ট রাশার, সেকেন্ড রাশার কিংবা সাপোর্টার, থার্ডে থাকে নেডার এবং ফোর্থে থাকে স্নাইপার প্লেয়ার। এবং তার মধ্যে বেশিরভাগই নেডার কিংবা সাপোর্টার হয়ে থাকে আইজিএল। ফার্স্ট রাশার ওইরকম আইজিএল অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু সমস্যাটা তো হয়ে থাকে, কিংবা স্নাইপার প্লেয়ার আইজিএল হয়ে থাকে। যাই হোক, এখন আমরা চলে আসি টপিকে। তো আমাদের টিমে কিন্তু স্নাইপার প্লেয়ার হিসেবে থাকতেছে এবার আরএইচকে ফ্লিকার ভাইয়া, বাট ব্লেড ভাইয়া কিন্তু এবার আমাদের টিমে থাকতেছে না। আরএইচকে ব্লেড এবার আমাদের টিমে থাকতেছে না, তার কারণ আর কিছুই না। এবার টুর্নামেন্টের শুরুতেই আমরা মোটামুটি যখন জানতে পারছি যে এভাবে হবে, তারপরে আমি বিষয়টা তাদের জানাইছিলাম। তো ওখান থেকে জাস্ট ফ্লিকার ভাইয়ের কাছ থেকে আমার রেসপন্স আসছে এবং তারপরে জানতে পারছিলাম তারা অলরেডি আগে থেকে অনেক অন্য টিমে জয়েন করে ফেলছে। এই জন্য আমি ওখানে আর একবারে বলতেও যাই নাই, জাস্ট আগের বার আমরা একসাথে খেলছিলাম এই সুবাদে আমি বলতে গেছি, কেননা এদিকে আমার টিমও কিন্তু এখানে আছে। তার মানে এই না যে আমি ব্লেডকে বলতে গেছি, আমি জাস্ট ফ্লিকার ভাইকে বলছি যে কেমনে কি এবার কি করতেছেন। তখন বললো যে তারা তো মানে ব্লেড কিংবা আরেকজন নাকি টিমে ঢুকে গেছে, ফ্লিকার ভাই অফ আছে, সে আগে এখন ফাঁকা আছে। তারপরে আমি ফ্লিকার ভাইকে বললাম তাহলে কি আসবেন আপনি, তারপরে বললো যে জানাচ্ছি, রাতের মধ্যে সে জানাই দেয় এবং ফ্লিকার ভাইকে আমরা কনফার্ম করে ফেলি। এবং 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 তার পাশাপাশি এইবার কিন্তু আবারও আমাদের টিমে থাকতেছে তোমাদের দাদা, আমার দাদা, সবার দাদা, প্রান্ত দাদা। যদিও বা সে এখন অনেক নুব, তবুও তাকে আমরা আমাদের টিমে রাখছি এবং সে কিন্তু এবার দেখছো কি ড্রেস পরে আসছে, পুরো জয় বাংলা ড্রেস। এবং এইবারও কিন্তু সে আমাদের টিমে আছে অ্যাজ এ সাপোর্টার কিংবা ধরে নিতে পারো হ্যাঁ সাপোর্টার হিসেবেই। এখন সে আদেও কি সাপোর্টার রোলে খেলতে পারবে কি পারবে না, এটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবা, কেননা এখানে একটু টুইস্ট আছে, এটা আমি পরে বলি। তো আমাদের টিমে 2জন প্লেয়ার, আরএইচকে ফ্লিকার ভাইয়া, টপ ওয়ান প্রান্ত দাদা। মানে আগের বারের রোড টু গ্লোরি দুটো টিমমেটই কিন্তু এখন আমাদের সাথে আছে, বাট এইবার রাশার যেহেতু চেঞ্জ আছে, তাহলে এইবার আমাদের টিমে কে আসতেছে বলো তো, আইডিয়া করো কাকে ধরে নিয়ে আসবো, ব্লেডকে নাকি কাকে? ব্লেড তো যেহেতু চেঞ্জ, তাহলে আর কি এই যে মেহেদি ভাইকে নিবো রাশার হিসেবে? না, এইবার আমরা নিচ্ছি শোভন ভাইয়াকে। এইবার তো শুভকে সুযোগ দেওয়াই যায়, কেননা মোটামুটি FFWS এর পর থেকে আমাদের সাথে ফার্স্ট টাইম অফিসিয়াল টুর্নামেন্ট আগেরটা খেলছিল, যদিও ওটা অনেক জয় বাংলা হয়েছে, যার কারণে অনেকটাই কাহিনী হলো। যাই হোক, প্যারানাই চিল, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অনেক রকমের কাহিনী হয়, স্বাভাবিক বিষয়, বাট আস্তে আস্তে শিখবো, জানবো, বুঝবো। বাট এই তো বাংলাদেশের লবিতে অফিসিয়াল টুর্নামেন্টে আবারও আমরা শোভন সত্তরকে নিয়ে নিলাম আমাদের টিমের রাশার হিসেবে। রাশার সাপোর্টার নেডার তো আমি নিজেই, এবং এর পাশাপাশি কে আছে? ফ্লিকার ভাইয়া, তোমার তো দেখলা স্নাইপার প্লেয়ার। বাট এখানে একটা টুইস্ট আছে, টিমে তো আরেকজন প্লেয়ার থাকবে, তাই না? তো আরেকজন প্লেয়ার কে? আরেকজন প্লেয়ার তো আর কেউই না, আরেকজন প্লেয়ার তো ফ্লিকার ভাই আসবেই, এবং আরেকজন প্লেয়ার হচ্ছে একজন ইউটিউবার। এইবার রোড টু গ্লোরিতে গাইনালা চাচা নতুন নিয়ম করছে, একটা টিমে 2টা করে ভিভাজ ইউটিউবার থাকবে এবং 2 জনকেই মেবি খেলতে হবে। তো ওই ক্ষেত্রে দেখা গেলে 2 জন করে ভিভাজ ইউটিউবার, বেশিরভাগ ভিভাজ ইউটিউবার কিন্তু পিসিতে খেলে, এবং এই রোড টু গ্লোরিতে কিন্তু কোনো রকমের পিসি প্লেয়ার এলাও না, যার কারণে কিন্তু ভিভাজ হিসেবে আমার আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে নেওয়া লাগছে। এইবার রোড টু গ্লোরিতে আমাদের সাথে ইউটিউবার হিসেবে থাকতেছে মানিক গেমিং, যে নাকি আমার অনেক আগের ওল্ড টিমমেট।
গাইস তোমরা তো মোটামুটি অনেকে জেনে গেছো এই ভিডিও দেখে যে বিডি টপ অন টিমে এই রোড টু গ্লোরি 2026 এ কে কে থাকতেছে। রাশার হিসেবে থাকতেছে টপ অন শুভ, সাপোর্টার হিসেবে থাকতেছে টপ অন প্রান্ত এবং নেটার হিসেবে থাকতেছে কিন্তু রাত ভাই নিজে এবং স্নাইপার প্লেয়ার থাকতেছে কিন্তু ফ্লিকার এবং আরেকটা ভিভিএস রয়েছে সেটি হচ্ছে মানিক গেমিং। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শেষ করো। আল্লাহ হাফেজ।